সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার এই কনস্টিটিউশন, যেটি মানব সমাজের জন্য তিনি সর্বযুগের সর্বসময়ের জন্য পাঠিয়ে রেখেছেন, এই সংবিধানের সৌন্দর্য কি, যেটি আমি যশোরী আপনাদের সামনে বারবার তুলে ধরি। এই কালামুল্লাহ কখনো পরিবর্তন কেউ করতে পারবে না, কিন্তু এই কালামুল্লাহকে যখন আপনি এবং আমি ফলো করব, এই কালামুল্লাহ আপনাকে এবং আমাকে পরিবর্তন করে দেবে। এটি আপনার এবং আমার জন্য চিরন্তন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জন্য সংবিধান, আর পরকালেও এই সংবিধান কাজ করবে। কোরআনের যখন আমরা ৬ নম্বর সূরা আল আনআম এর ১৫৩ আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত। কে বলছেন? সৃষ্টিকর্তা। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা আজকে ২০২৪ সালে যে ৯০০ কোটি মানুষ রয়েছ, তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, সুবুল সাবিলের বহু বচন, আর তোমরা নানান পথে যাবে না মোটেই। এই নানান পথগুলি হচ্ছে ডেমোক্রেসি বলেন, মোনাক্রেসি বলেন, যত রাজতন্ত্রের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন রয়েছে, এগুলি নানান পথ। ওয়ালা তাত্তাবিউ সুবুল, গেলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তো গেলে আল্লাহ তাআলার এই যে একটি সংবিধান, এই সংবিধানের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যালিকুম ওয়াসাকুম বিহি, তোমাদের সকলকে এসব ব্যাপারে ওসিয়াত করা হচ্ছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা নিজেদের ব্যক্তিত্বকে যাবতীয় গুনাহ থেকে সেফগার্ড করে নিতে পারো, মুত্তাকি হতে পারো। আর এটি মূলত ৬ নম্বর সূরা আল আনআমের ১৫৪ নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। আমি তো মূসাকে সম্পূর্ণ লিখিত আল কিতাব দান করেছি, যারা উত্তম কর্মকারী তাদের জন্য। এই সংবিধানে কি রয়েছে? প্রত্যেকটি দরকারি জিনিসের বিস্তারিত বিবরণ, সরল সত্য পথ এবং রহমত তথা পরিপূর্ণ কল্যাণ রয়েছে এর ভিতরে, যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে। তো আমি যশোরী নয়শো কোটি মানুষের মানসিক বিকাশ যারা ঠেকে রেখেছে, বিশেষ করে যারা ফাদার বলেন, রাব্বি বলেন, মৌলবি বলেন, ভিক্ষুক বলেন, ব্রাহ্মণ বলেন, পাঠী বলেন, এরা সবাই মিলে ৯০০ কোটি মানুষের বিকাশ, মানে মানসিক বিকাশ ঠেকানোর জন্য স্পিড ব্রেকার হিসেবে কাজ করে চলেছে। কারণ কোরআন অনুযায়ী এরা সবাই আল্লাহ তাআলার এই সুপ্রতিষ্ঠিত পথের জন্য বাধা। তাই আমি ৪ দশকের বেশি সময় ধরে বলে চলেছি, আসুন আমরা সবাই কোরআনের যে ৫টি দাবি মানুষের উপরে রয়েছে, ৯০০ কোটি মানুষের উপরে কোরআনের ৫টি দাবি রয়েছে। ১ নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। ২ নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। ৩ নম্বর দাবি, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। ৪ নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। ৫ নম্বর দাবি, কোরআনে তাবলীগ করতে হবে।
কোরআন কখনো আপনাকে আমাকে বলে না যে অমুকের অনুসরণ করো, তমুকের অনুসরণ করো, অমুক মৃত্যু ব্যক্তিকে মেনে চলো, এসব কখনো বলে না। কোরআন 5 জন স্পেশাল চলমান রাসূলদের ক্যারেক্টারের উপরে অভিনয় করতে বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শোয়েব রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল। আবার কোরআন ইক্তেদা করতে বলে 19 জন নবী প্লাস রাসূলদের। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এছাড়া যদি আপনার আরো দরকার পড়ে, সিদ্দিকিন রয়েছে কোরআনে, শুহাদা রয়েছে কোরআনে, সত্যবাদী এবং প্রত্যক্ষ সাক্ষীদাতা আর সালেহীন রয়েছে, সৎকর্ম পরায়ণশীল মুমিনিনদের আপনি অনুসরণ করতে পারেন। কোরআন কখনো আপনাকে বলবে না যে এটি শিখার জন্য কোনো হীরা গুহাতে যেতে হবে, এটি শিখার জন্য কোনো ধর্মের খোয়ার মাদ্রাসায় যেতে হবে, এটি শিখার জন্য কোনো আস্তানাতে কিংবা পীরের আড্ডায় যেতে হবে মুরিদ হওয়ার জন্য, এসব শিখাবে না। এইসব জায়গাগুলিতে যারা যাচ্ছে এরা সবাই সামান্য কিছু রসম রেওয়াজ শিখার জন্য, সেগুলি ধর্মের নামে। ইসলাম কখনো ধর্মকে সাপোর্ট করে না। দ্বীন ইসলাম কমপ্লিটলি শান্তির সিস্টেমকে বলা হয়। কোরআন আমি স্টাডি করে কি পেয়েছি? কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষকে কোরআন অনুযায়ী কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করার দাওয়াত দিতে, এটি আমি শিখেছি। তাবলিগে কোরআন করতে, এটি আমি কোরআন থেকে শিখেছি। এখন আপনারা যদি মনে করেন দ্বীন ইসলাম এবং ধর্মের যে পার্থক্য, এটি যদি আপনি না জানতে পারেন, দ্বীন ইসলাম কখনো ধর্ম হয় না, আর ধর্ম কখনো দ্বীন ইসলাম হয় না। আল্লাহ তাআলার যে কালাম এত সুন্দরভাবে আপনার আমার জীবনের প্রত্যেকটি সেক্টরকে উপস্থাপনা করে, যদি আপনি আমি মেনে চলি তাহলে এই পৃথিবীতে আপনি আমি সুখ পাব। আমি 4 দশকের বেশি সময় ধরে আল্লাহ তাআলার কালামের বিরুদ্ধে কখনো যাওয়ার চেষ্টা করিনি। আমরা কালামুল্লাহ যখন মেনে চলব, তখন আমরা আমাদের ব্যক্তি জীবনকে প্রথমে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। আর এটি 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নারন, কু আনফুসাকুম ও আহলিকুম নারন। তো কু আনফুসাকুম মানে প্রথমেই তোমাদেরকে আগুন থেকে বাঁচতে হবে, তারপরে বাঁচাতে হবে ফ্যামিলির লোকদেরকে। যদি আপনি আমি এই জীবনে এবং পরজীবনে স্বর্গময় হতে চাই, তাহলে বিশ্ব জগতের প্রতিপালকের একমাত্র লিখিত আল কিতাব এই কালামুল্লাহকে মানতে হবে। এর বিপরীত যদি কোনো কালামুন নাস আপনি পড়েন, তাহলে আপনাকে কালামুল্লাহ থেকে কালামুন নাসের দিকে নিয়ে যাবে। যেমন ধরুন আপনি ফাজাইলে আমল পড়ছেন, তাহলে আপনাকে নিয়ে যাবে শেখুল হাদিস জাকারিয়ার দিকে। আপনি যদি ফয়জানে সুন্নত পড়েন, তাহলে আপনাকে নিয়ে যাবে ইলিয়াস আত্তারের দিকে। বাবা আদম ইব্রাহিম রাসূল, তিনি নবী এবং রাসূল আর ইমামুন নাস।
তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি ঘোষণা করে দাও। 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াত মতে, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার এই মুহূর্তে 55 বছর বয়স। আপনারা যারা আমার কথা শুনছেন, আমরা অতীত পরিবর্তন করতে পারবো না, কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ এটি আপনার এবং আমার হাতে, আমাদের সকলের হাতে। তো আমরা যদি কোরআনের 5টি দাবি মেনে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে পরিবর্তন করতে চাই, অবশ্যই করে নিতে পারবো। তো এখন আমাদের সময় এসেছে আমাদেরকে মিথ্যা গল্প, বানোয়াট, অলৌকিক ঘটনা, ধর্মীয় কাহিনী এগুলির পিছনে না যেয়ে এই কনস্টিটিউশন যে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়। তো এটি এখন আমাদের জীবনের সর্বসময়ের জন্য সঙ্গী হিসেবে মেনে নিতে হবে। তাহলে আমাদের জীবন বদলে যাবে এবং আমাদের জীবনে পরিবর্তন আসবে। যদি আমরা একে একে রব্বানি এই কনস্টিটিউশনের ছায়াতে আসতে পারি, তাহলে মানুষেরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছে, বাইবেল বলেন, বেদ বলেন, আবেস্তা বলেন, বুখারি মুসলিম বলেন, সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা, এগুলি সব আস্তে আস্তে বিদায় নিতে থাকবে। এজন্যই আপনাকে আমাকে রব্বানি কনস্টিটিউশনকে কি করতে হবে? আপনাতে হবে। যখন এই কনস্টিটিউশন আপনি আমি পড়ি, তো এর ভিতরে তুমি, তোমরা এই শব্দ আসবে। কখনো আপনাকে আমাকে ভাবা উচিত না যে এই তুমি তোমরা বলতে 1400 বছর পিছনে যেতে হবে। এই দুইটি শব্দ যাদের জন্য ব্যবহার করা হয়েছে তারা বর্তমান চলিতকালের কোরআনের পাঠক, এটি মনে রাখতে হবে। এখন যদি আপনি কোরআনকে কোরআনের মতো পাঠ করেন, তখন আপনাকে এই কোরআন শিক্ষা দিবে এটি হচ্ছে আহসান আল হাদিস, সর্বোত্তম হাদিসের গ্রন্থ, আর এর বিপরীত যত গ্রন্থ রয়েছে সেগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। আল্লাহ কোরআনকে আহসান আল হাদিস বলেছেন 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান। আর এর বিপরীত যত মানবরচিত গ্রন্থ রয়েছে সেগুলি সব লাহওয়াল হাদিস, 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত মতে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। তো আপনাকে কি করতে হবে? আপনার আমার জীবনে কিভাবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হবে তার জন্য কাজ করতে হবে। দ্বীন ইসলামের অর্থ কি? শান্তির বিধিবিধান। এটি কখনো আপনাকে শিখাবে না যে এটি যখন আপনি মানবেন তখন আপনাকে ঝগড়া করতে হবে, সংঘর্ষ করতে হবে, বিবাদ করতে হবে। যেমন ধর্মের যারা স্কলার আমাদের দেশে রয়েছে, মুফতি রুহুল আমিনকে আমরা দেখলাম বায়তুল মুকাররমে সংঘর্ষ করিয়ে দিল। সাদ এবং জুবায়ের দুইজন ব্যক্তিকে আমরা দেখলাম 2018 সালে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধিয়ে দিল ঢাকার টঙ্গীর ইজতেমার মাঠে। মাওলানা ফরিদউদ্দিন মাসুদকে আমরা কি দেখলাম? গণজাগরণের মঞ্চে যে তিনি বলেই বসলেন যে এত শান্তি তিনি নাকি তার জীবনে কখনো পাননি। তো আমাদের দেশে যদি আমরা
মানুষের বানানো যে ধর্মীয় সমাজ যা মিথ্যের উপরে প্রতিষ্ঠিত, সেগুলিকে উপেক্ষা করে চলি, তো সেই সমাজে আপনি এবং আমি সত্যবাদী হয়ে যে আমরা বেঁচে থাকব, সেটি আমাদের জন্য একটু কষ্টকর হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমার আপন ভাই বোনদের মধ্যে আমার ছোট বোন গরিব, আমি নিজেও প্রবাসী, আমাদের দুইজনকে এক পাশে করে দিয়েছে আমরা 11 জন ভাই বোনের মধ্যে বাকি 9 জনেরা। কোরআন তারা মানে না, ইসলাম তারা জানে না, কোরআনের 5টি দাবিও তারা কখনো শোনেনি, খুমুস তারা কেউ দেয় না, সময়ের বলেন বা অর্থের বলেন, কিন্তু তারা ধর্মের রসম রেওয়াজগুলি জানে, ধর্মের পূজা পাঠগুলি জানে, সেগুলি তারা করে চলেছে। বাবার মৃত্যুর পর আমি যে জমা জমি বাবার রেখে যাওয়া অংশ থেকে পেয়েছি, সেগুলি তারা কবজা করে নিয়ে জোরপূর্বক খাচ্ছে। আমি যখন তাদেরকে বলছি যে এ যাবৎ তোমাদেরকে আমি যা কিছু দিয়েছি ফেরত দাও, এখন তারা আমার জানের শত্রু হয়ে গেছে। কোরআনের 5টি দাবি আপনি আমি যদি মেনে চলতে পারি, তাহলে নিশ্চিত আপনার আমার জীবনে কখনো বেদনা আসবে না। যারা বেদনা দিবে তারা উল্টো বেদনাতে থাকবে। কোরআন কখনো আপনাকে বলবে না যে তোমাকে শিয়া মুসলমান হতে হবে, সুন্নি মুসলমান হতে হবে, কাদিয়ানি মুসলমান হতে হবে, ওহাবি মুসলমান হতে হবে, লামাজাবি মুসলমান হতে হবে, আহলে হাদিস মুসলমান হতে হবে, জামাতুল মুসলিমিন মুসলমান হতে হবে, ইসলামুল মুসলিমিন হতে হবে, খালিদুল মুসলিমিন হতে হবে, দেওয়ানবাগি হতে হবে, চরমুনাই হতে হবে, এসব বলবে না। হিজবুত তাওহীদ হতে হবে, হিজবুত তাহরির হতে হবে, এগুলি বলবে না। এগুলি সব আছে ধর্ম জগতের যারা ফলসফা করে, যারা ফলসফা হাদিস এবং রিওয়ায়াতের মাধ্যম দিয়ে তাদের ধর্মকে ইস্টাবলিশ করে, এরাই এই সবগুলি বলে। আবার এদের কাছ থেকে শুনবেন যে শূকরের মাংস খাওয়া হারাম, কুকুরের মাংস হারাম। তো শূকরের মাংস আর কুকুরের মাংস খাওয়া হারাম, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্যের হক মেরে ধর্মের দোহাই দিয়ে কোরআনের আয়াত বিক্রি করে সেই টাকা দিয়ে গরুর গোশত আর খাসির গোশত খাওয়া কি হালাল? তো এই রিবাখোরদের মুখোশ উন্মোচন করে দেয়। তো আমাদের দেশে যত গন্ডগোল 53 বছর ধরে বড় বড় পার্টি এবং যারা রাজনীতিবিদরা করেছে, এরা কিন্তু সবসময় নিজেদের সাথে ধর্মের মৌলবীদেরকে সম্পৃক্ত করেছে। তাই যারা বিএনপির সাথে গিয়েছে তারা উলামা দল, যারা বিএল বাল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে গিয়েছে তারা উলামা লীগ, আবার সালাফি উলামা, আবার হিফাজত উলামা। তো এরা সবাই মিলে আমাদের দেশের মানুষকে কোরআন দেয়নি, কি দিয়েছে? হাদিস। কি দিয়েছে? ফিকা। তো এরা সবাই দেখবেন যখন যখন ধর্মের কাহিনী করার জন্য বক্তৃতা দেওয়ার আসনে বসে, তখন বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এরপরে এরা এদের গার্বেজ মতবাদগুলি চালিয়ে দেয়। এরা কখনো কোরআনের 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আলাইহা তিসআতা আশার, মানুষের উপর 19-এর ভেদ রয়েছে। তো বিসমিল্লাহ যখন আপনি গণনা করবেন আক্ষরিক হিসেবে, দেখবেন 19টি অক্ষর রয়েছে। কোরআন যখন আপনি স্টাডি করবেন দেখবেন 19 জন নবীদের নাম রয়েছে। আর এদেরকে উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি, এই 19 জনের ইক্তেদা করার কথা আল্লাহ অর্ডার সূচক বাক্য দিয়ে বলেছেন। এরা জানেও না, মানেও না। তাই আমাদের দেশের লোক কোরআন আরবিতে পড়ে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের যে 5টি দাবি জানেও না, মানেও না।
তা আমাদের দেশের যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উম্মত, দেখবেন এরা বায়তুল মুকাররমে যেভাবে মারামারি করলো, তাতে তাদের দাড়ি টুপি আর পাঞ্জাবি ছাড়া আর কিছু তো আমরা দেখছি না। আর এই চরিত্র সেখান থেকে নেওয়া। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো এই চরিত্র আমাদেরকে শিখায়নি এবং শিক্ষা দিতেই পারেন না। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেবের যে মতবাদ, সেটি আপনারা জেনেছেন। আবার চরমনাই হুজুরের বাবা দাদাদের যে মতবাদ, সেটিও আপনারা জেনেছেন। এগুলি আপনারা কি কখনো মনে করেছেন যে এগুলি ইসলামের শিক্ষাতে রয়েছে? ইসলামের শিক্ষাতে এসব নেই। ইসলাম আপনাকে মুত্তাকি হতে বলে, আর মুত্তাকি হওয়ার জন্য আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে ডিটেলস বলে দেয়। আসুন আমরা একটু জেনে নিই সেই মুত্তাকি হওয়ার এবং সত্যবাদী হওয়ার জন্য রব্বানি সিস্টেমে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে বলে দিয়েছেন। এখানে বলা হচ্ছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্যকে কিবলা তথা আইডিয়াল বানানোতে কোনো পুণ্য হবে না। প্রকৃতপক্ষে পুণ্যের আসল কাজ হলো যে আল্লাহ এবং আখিরাতের দিনের সাথে বিশ্বাসী, আর মালাইকা আর একটি লিখিত কিতাব ও সকল বিশেষ খবরদাতা নবীদের উপর আস্থাবান হয়, আর রবের প্রেমে আত্মীয় স্বজন, ইতিম মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধনদৌলত টাকা পয়সা দান করে, আর সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, অঙ্গীকার ঠিকমতো পালন করে, আর অভাব, রোগ ও দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে, এরাই সেই দল যারা সত্যবাদী, আর এরাই তো মুত্তাকিন তথা পবিত্র জীবন ধারণকারী মানুষ। তো আপনাকে যদি পবিত্র জীবন ধারণকারী মানুষ যারা, তাদের অন্তর্ভুক্ত হতে চান, আপনার মন যদি চায়, তাহলে কোরআনের 5টি দাবি অবশ্যই আপনাকে মানতে হবে। তাহলে আপনি হবেন একজন আয়াত মান্যকারী মুমিন মুসলিম। অন্যথায় যাদের পিছনে যাচ্ছেন, যারা আপনাকে ধর্মের দোহাই দিয়ে তাদের আখড়াতে নিয়ে যাচ্ছে, তাদের খোয়ার মাদ্রাসাতে নিয়ে যাচ্ছে, তাদের আস্তানাতে নিয়ে যাচ্ছে, তাদের খানকাতে নিয়ে যাচ্ছে, মনে রাখবেন এরা আপনাকে কোরআন থেকে দূরে সরানোর সেই স্থানগুলিতে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এদের থেকে সাবধানে থাকুন।